কি খবর জনগণ? আবারও দেখি একটু চুলকানি বাড়তেছে। এই চুলকানি বাড়ার কারণেই আবার একটা ভিডিও আজকে আবার তৈরি করছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যতদূর জানি আপওয়ার্ক হেল্প বিডি এই গ্রুপটা বেঞ্জামিন বিশ্বাস দেখতে পাচ্ছেন এখানে। আমার যতদূর মনে পড়ে উনি আমাকে অ্যাড করছিল এই গ্রুপে। যাই হোক, আমি আপওয়ার্কের পুরনো বাসিন্দা, তারপরেও কাজ টাজ করি নাই, খুব অবস্থা খারাপ। তো সব থেকে এখন বড় কথা হচ্ছে যে একই বিষয়, যেটা এখানে আপওয়ার্ক বিডি নামের যেই ফেসবুক আইডিটা, এখানে আমার অ্যাড পোস্ট করেছে, আমার সাথে আবার 11-12 জন মিউচুয়াল ফ্রেন্ড আছে। তো উনি বলতে চাচ্ছে যে নতুন আইডি অ্যাপ্রুভ করে দেওয়া হয়, আর বাংলাদেশ থেকে আইডি অ্যাপ্রুভ করা হচ্ছে না। একজন জানতে চাইছে কত টাকা। এখানে কিন্তু আমি লিখছি কেন আইডি অ্যাপ্রুভ হচ্ছে না সেটা জানান, ধান্দাবাজি বাদ দেন। এই ধরনের ধান্দাবাজির কারণে আমাদের দেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে না। আবার উনি লেটেস্ট একটা পোস্ট দিয়েছে, গত এপ্রিলে একটা পোস্ট, বাংলাদেশ থেকে আইডি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। কারণ আমাদের দোষে আমরা আমাদের এই ঝামেলা। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আমি প্রথম আপওয়ার্কে আইডি করি 2012 সালে। তারপরে ওই সময় তো খুব বেশি একটা কাজকর্ম জানতাম না, না জানার ফলে মনে করেন যে বর্তমানে আমার সাকসেস রেট 20 না 22 যেন দেখলাম। তো আপওয়ার্কে হইতে পারে, কারণ আমি তখন কাজই জানতাম না। যতটুকু যা জানতাম কাজ করতাম, ভুল হইতো, ক্লায়েন্টরা খুশি হইতো না, দিয়ে চলে যেত। তো আপওয়ার্ক ছেড়ে দিছি, জব জয়েন করছি। জব শেষ করার পরে আবার আপওয়ার্কে যখন দেখলাম যে ভাগ্য ফিরল না, তো ওডেক্স আপওয়ার্ক হয়ে গেল, ভাগ্য ফিরল না, অবস্থা খারাপ। ফাইবারে জয়েন করলাম। ফাইবারে জয়েন করার পরে মোটামুটি অবস্থা সন্তোষজনক, খুব ভালোই রেটিং পাইতেছি, ফিডব্যাকও ভালো। সেই হিসাবে আপওয়ার্কে এখনও মোটামুটি কাজ করছি। এখানে আপওয়ার্ক খুলনা বলে একজন এটা দিছে, আর এখানে যিনি দিয়েছে সেটা আপওয়ার্ক বিডি। তো যাই হোক, এনারা আপওয়ার্কের ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে আপওয়ার্কের আইডি খুলে। কিন্তু আসলে ব্যাপারটা কি, এটা তো একটু জানা উচিত যে কেন বাংলাদেশ থেকে আপওয়ার্কের আইডি অ্যাপ্রুভ হচ্ছে না। তো যেটা বলছিলাম যে আপওয়ার্কে জয়েন করার, ওডেক্সে জয়েন করার পর আপওয়ার্ক হলো, ওই খুলে বেশ কয়েকটা আইডি খুললাম। আইডি খোলা বলতে বিভিন্ন আমার নামেই 3-4টা আইডি খুললাম। তো পরে যখন দেখলাম যে না, সিরিয়াসলি আপওয়ার্কে আবার ফিরে আসার প্রয়োজন আছে। ফিরে আসার প্রয়োজন কেন আছে? ফিরে আসার প্রয়োজন আছে আপনার ফাইবারে যদি কাজ করা হয়, ফাইবারে আমি এসইওর কাজের সার্ভিস দিই, কিন্তু ফাইবারে যেটা, সেটা আমি এসইও সার্ভিসটা ফাইবারে দিই না, শুধুমাত্র ওয়েব ডিজাইন সার্ভিস দিই। তো ওয়েব ডিজাইন করার পরে এসইও সার্ভিস অনেকেই চাই। তো এসইও কতদিন ধর্ণা ধরার মতন টাইম নেই। এর জন্য আওয়ারলি কাজ আপওয়ার্কে করি, মোটামুটি করতেছি। আপওয়ার্ক থেকে যারা চাই, যেসব ক্লায়েন্ট ওয়েব ডিজাইনের সার্ভিস চাই, তাদেরকে ফাইবারে নিয়ে যাই। ফাইবারে যারা এসইও সার্ভিস চাই, তাদেরকে আওয়ারলি হিসাবে আপওয়ার্কে নিয়ে আসি। কিন্তু ওই 3-4টা আইডি করার পরে যখন হুঁশ হইলো যে না, আইডি তো অবস্থা ভালো না, তো কি করা যায়? আপওয়ার্কে বললাম যে আপওয়ার্ক আমাকে আইডিটা ঠিক করে দাও। তো এই ধরনের ঝামেলা, এই ধরনের যে বাংলাদেশ থেকে আইডি অ্যাপ্রুভ করা হচ্ছে না, যোগাযোগ করুন, অ্যাপ্রুভ করে দেবো। 01850498751 এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলল। তখন আপনারা তো অনেকেই জিজ্ঞাসা করতেছে কত টাকা দিতে হবে। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে টাকা কেন আপনি দিবেন? আপনার যদি আইডি, যদি আপনি অনেস্ট হয়ে থাকেন, আপনি কাজকর্ম পারেন, তাহলে কেন আপনাকে টাকা দিতে হবে? আমি তো এটা বুঝি না, কেন আপনি টাকা দিয়ে আইডি কিনবেন। আচ্ছা, টাকা দিয়ে আইডি কিনবেন, টাকা দিয়ে আইডি কেনার পরে যদি আপনার আইডি এনিহাও কোনো সমস্যা হয়, তখন আপনার যার নামে ওই আইডিটা আপনাকে দিচ্ছে, তার ফোন নাম্বার কিংবা তার
ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি কিংবা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি দিয়ে এটা করা হয়েছে, তখন আপনি কি করবেন? ব্যাংক স্টেটমেন্ট। তখন আপনি তো চাইলে দিলেও আবার হয়তো বা টাকা চেয়ে বসবে যে ভাই টাকা দেন আবার। তখন আপনি যেহেতু আপনার আইডি আছে তাহলে করেন। ঠিক এই ধরনের একটা ঝামেলায় আমি এ ধরনের একটা ভিডিও করছিলাম নভেম্বর 18, 2016-তে। আজকে হচ্ছে মের 15 তারিখ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 7 মাস আগে। তো এই হচ্ছে ব্যাপার। এই ভিডিওটা যদি দেখতে চান দেখতে পারেন, লিঙ্ক দিয়ে দেবো নিচেই। এখন কথা হচ্ছে যে আপওয়ার্কে আপনি কেন আইডি কিনতে যাবেন? কেনার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনি যদি আপওয়ার্কে আইডি না করে থাকেন এর আগে, তাহলে আপনি আপনার যদি কাগজপত্র দেওয়া না থাকে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি না দেওয়া থাকে, কিংবা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি যদি না দেওয়া থাকে, তাহলে আপনি নিজের মতন করে আবার নতুন করে আইডি করেন। কেন অ্যাপ্রুভ হবে না? আসলে আজকে চলেন দেখি কেন অ্যাপ্রুভ করতেছে না আপওয়ার্ক। সহজ একটা ব্যাপার। আমার মনে হয় যে আপওয়ার্কের সাথে কথা বলাই বেটার। আর রেডিও সম্পর্কে জানতে হলে রেডিও যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানিকে জিজ্ঞাসা করেন, টিভি যে কোম্পানি তৈরি করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন। চলেন আজকে আপওয়ার্কে জিজ্ঞাসা করি। আপওয়ার্কের একটা হ্যাং আউট নাম্বার আছে, গুগল হ্যাং আউট নাম্বার। আপনি hangouts.google.com এখানে যাবেন, ভিডিওর নিচে নাম্বারটা আজকে দিয়ে দেবো। আপনারা চাইলে এই নাম্বারে কল দেবেন সরাসরি। আজকে চলেন আপনাদের সাথে সরাসরি নিয়ে কথা বলি আবার। ওকে, অ্যালাউ করে দিলাম। কি অবস্থা দেখি, নাম্বারটা কেন আসে না? আপওয়ার্কে কল দিলাম আবার, দেখা যাক কি হয়। Thank you for calling Upwork. Your call may be monitored and recorded for training purposes. Our phone support team is available 24 hours a day, Monday through Friday, with the exception of 7 to 9 a.m. on Fridays, Pacific Time. If you have reached this message outside of our normal business hours, please visit support.upwork.com. Please help us direct your call by choosing from one of the following 4 options. If you are interested in hiring a contractor on Upwork or need assistance in posting a job, please press 1. If you are interested in finding work on Upwork, please press 2. If you are a current Upwork member and need assistance with a billing or payment issue, please press 3. For any other inquiry, please press 4. তাহলে আমাদেরকে প্রেস 4 করতে হবে, কারণ আমাদের দরকার হচ্ছে একজনের সাথে কথা বলা। Thank you for calling Upwork. সরাসরি এখন এক্সিকিউটিভের সাথে কথা বলা হবে আমাদের। দেখা যাক কি হয়, চলেন। My name is Sarah. How can I help? Hey, my name is Bulbul Ahmed and I'm happy to get you online. Yes, I'm happy to assist you today. May I have your email address so I could pull it up? Okay. Yep. No. It's B. Is that M? N for Nancy, and then what's the next letter? Screen. T. Telephone. And the number 1. The number 1 @gmail.com. Thank you so much for that. Let me just pull it up. Sure thing. এরা আমার ফোন ইমেল অ্যাড্রেসটা জানতে চাইলো, আমি সাউন্ডটা কমায় দিচ্ছি। আমি চাই না আপনারা আমার ইমেল অ্যাড্রেস দেখেন কিংবা শোনেন। দেখা যাক তারপরে কি হয়। ওরা আমার ইমেল অ্যাড্রেসটা জানতে চাচ্ছে। Right, and just to maintain the security of this account, can you please provide me your phone number or address? Okay, my phone
আচ্ছা ফোন নাম্বারটা Perfect. জানতে Thank you চাচ্ছি so ওরা। much for that. And can you please repeat your first and last name? I was not able to catch it. Okay, my name is Bulbul Ahmed. Perfect. Thank you so much for that. And how can I assist you today? Okay, the thing is, I would like to know some reasons in Upwork because I'm situated in Bangladesh, you know, right? I'm sorry, I was not able to hear that. You did break up a bit. You said you wanted to inquire about. Some issue on Upwork. Yeah, what issues concerning your Upwork account? Okay, in our Facebook community in local in Bangladesh, we get some posts that Upwork is not approving any new account. And I would like to know this information. So I would like to verify that how I get approved a new account, or what is the requirement to get a new account approved from Bangladesh. Yeah, it really be depending on the account or the profile that they would be submitting, because that will be reviewed. Yeah, but I want to know that the base that approve the account. So there is basic needs to approve a account. Am I right? That's correct. So with regards to you, are you trying to create a new account? No, lots of people are really asking. I have YouTube channels, and I created some videos based on my Upwork experience on my YouTube channel. Lots of people are asking about this. So I was thinking that why not I call a Upwork agent, because they are really good to explain this, because I'm not any authorized person from Upwork. So that's why I call you, and I got you in online. And I would like to know, because lots of new people, lots of young people in Bangladesh want to join on Upwork to start their new account. Some people are 18, they have new national ID card, they have new email address, they have new phone number, they have new bank statement. So I would like to know that what they need to get approved account. Yeah, definitely what they need would be the skill sets, the combination of skills that they have or they would be providing would be enough with regards to adding on their profile, because some fields or some services have been we have more than a lot, and there's no opportunity in our marketplace based on those, or depending on the skills that they would be adding in the system. So unfortunately for phone support, we don't have the details or what are those criteria. It has to be submitted and it will be reviewed by another department. Yeah, can you email my email any link or any helpful information to my email address, so I can review them and I can explain them that what they need if they want to join a newcomer on Upwork. All the information that we have is on our help center. If you would like, there's a video as well in how to get started as a freelancer. So the criteria would be really depending on the skills or services that they will be providing, the combination of their skills. That will be the most primary reason, or what we would be looking for if those jobs or services that they would be providing would have that opportunity in our marketplace. Okay, so the thing is, you would like to say that the people who come to join on Upwork, they have to post their skill and they are skill up. They have to prove that they are skill on the sector they would like to work or join as a freelancer in Upwork. Yes, aside from that, they have to make sure that the combination of skills that they would be providing would have that opportunity in our marketplace. Okay, so there is some lots of information on Upwork Help Center, how they get started fresh or newcomer on Upwork.
and the Yes, skill that's they, correct. they have to show that they are well skilled on Upwork. So there is no issue to ban or unapprove or decline the profile on Upwork from Bangladesh, right? That's correct. Okay, so I want to say something in my local language, not to you, but I'm just recording the video right now. So, mane, the person I'm talking with her, she said, মানে উনি বলতে চাচ্ছেন যে কোনো সমস্যা নেই বাংলাদেশিদের জন্য অ্যাকাউন্টে শুধুমাত্র যে স্কিল তোমার আছে ওই স্কিলটা ঠিক মতো শো করতে হবে আপওয়ার্কে এবং যথাযথ প্রমাণ দিতে হবে যে আমি স্কিল তো তার মানে ইউ হ্যাভ টু আপলোড ইউর পোর্টফোলিও অন আপওয়ার্ক when you creating new profile. That's right. Based on skill that I have design skill in web design, so I have to update some portfolio on Upwork to show that yes, I'm skilled enough, and I have to show some certificate that okay, I doing this from that, right, ma'am? That's correct. So also, because the profile that you would have would actually be a representation of who you are and what you can actually do. So it's also essential to keep your profile updated and make or put additional information in details that would represent who you are and what services you provide. So the more complete your profile is, the more chances that your profile will be approved, because that would also be reviewed. Okay, I understand, but I want to know some more information from him. Example of me, I don't have any certificate. The certificate provided by any training center or any institute. I'm a self learner I take from internet. I learn from internet. So what I can do in this section? So I don't have any certificate. So what I can do? Yeah, if there's no certification that you have, it's all right, because I do see here that your profile is 100% complete. So yes, I already complete my profile, and now I'm back after two years. I'm back, strongly come back and posting lots of job from another freelancing another marketplace, something like some posts from different job site, and I took some clients from without any marketplace. They need their job, but they're posting on Facebook, they're posting on Twitter. I grabbed them and coming them back on Upwork. So you can create a profile on Upwork and give me the job, and I delivered them that yes, I'm qualified. However, so I would like to say that উনি বলতে চাচ্ছেন যে কোনো সমস্যা নেই যদি তুমি গুগল থেকে শেখো, ইউটিউব থেকে শেখো, এটা কোনো সমস্যা নেই. There is no problem if you learn from Google on YouTube or any website. Upwork welcome you, so you don't have to worry about it that যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না. So there is no problem. You have to show your skill. You have to believe Upwork that you are qualified. So no problem at all. Upwork and will if review you have and give you approval. No problem. Don't worry. কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই. No problem. Yes, ma'am. You can also check on your Upwork account. There's a question mark icon, and if you're new to Upwork, there are several links that is there that will help new freelancers on how to update their profile. There are some tips that are provided on that link. It says new to Upwork. That's on the question mark icon. If you click that question mark icon, that will bring you to that page. Okay. উনি বলতে চাচ্ছেন যে যদি আপওয়ার্কে নতুন হয়ে থাকো তাহলে একটা কোশ্চেন মার্ক থাকবে, একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে আপওয়ার্কে, তুমি নতুন আছো আপওয়ার্কে, নিউ ফ্রিল্যান্সার, এখানে দেখো, এখানে অনেকগুলো ইনফরমেশন, লটস অফ ইনফরমেশন অন দ্যাট কোশ্চেন মার্ক, ওখানে অনেকগুলো থাকবে যেটা তোমাকে হেল্প করবে. সো কোনো চিন্তা নেই, কারো কাছ থেকে অ্যাকাউন্ট কেনার কোনো প্রশ্নই ওঠে না. There is some
I don't want to say, but I would like to say there are some people try to sell Upwork account. That okay, there is some problem on Upwork. You don't need to. Upwork is not approving your account from Bangladesh. We will approve your account and sell to you. And this is the main reason people ask me to, hey, dude, what's going on? People want to sell Upwork account, and then I said, why not? I'm giving the question answer to an Upwork agent like you, and that's why I caught you and recording this video during the conversation with you. Yeah, that is not allowed. If they're selling, is that what you said? They're selling their Upwork account? Yep, they're selling. Something Yeah, like so that is completely yes, completely illegal. I know that. Yeah, and that's a misrepresentation. If that's something that is done, that will definitely affect other users as well, especially if you said that most of them those who are doing this are in Bangladesh. So maybe that's one of the reasons why most of the accounts are not approved, because of some of their profiles I want to include something in my local language. এই সমস্ত শরীরের সাথে জুতা মারা উচিত। বাংলাদেশের নামটা ওরা বললো, ওই মহিলা বাংলাদেশের নামটা বললো যে বাংলাদেশ থেকে যদি এরকম হয়ে থাকে তাহলে এটা খুব খারাপ। That's very bad to sell your account because you holding the name of your country. Just think about it. You are holding a name of your country. And this is why this agent talk your name, mention the country name, not mention your name. You have to think about it. You're representing your country. If you're selling this account by the name of Bangladesh, not selling of your name, you are nothing. Your name is nothing, but the name of your country is bigger than you. Okay, so the information I gather from you, I hope this 15 minutes video will be well enough to upcoming freelancer who will add it in Upwork. All right, that sounds great. Would there be anything else, Boo Boo? No, I hope that if you have send me the link that will help more information, because I will add this video on YouTube, and also I will link up those link on under my video description, so people will get the information. If you please send me some useful link to approve account on Upwork, so that might help lots of people. Oh, surely. I'll be more than happy to send that to your email address, yes, the one associated to this account. That will be great. All right. That will be awesome. great. I'll be sending this over. Yeah, thank you. I will wait for your email. So, thank you so much. May I know your name, please, one more time? This is Sarah from Upwork. Oh, Sarah. Okay, thank you, Sarah. You help a lot. I hope this video will help lots of people in our community belong from Bangladesh. I appreciate your time, ma'am. Thank you so much, Sarah, once again. You're very much welcome. Enjoy the rest of the day. Have a great day. Bye-bye. Good day. Bye. তো এইগুলোর জুতা মারা উচিত, যেগুলোর কথা বললো যে বাংলাদেশ থেকে এরকম। আমি বলেই ফেলালাম, কিছু করার নেই, আমি বলেই ফেলালাম যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করে সেগুলোর সেল দিতেছে। তো যারা নতুন করে আপওয়ার্কে আসতে যাচ্ছেন, এরা ইমেল দেবে কিছুক্ষণের ভিতরেই। আচ্ছা চলেন, আমার অনেকগুলো আইডি ছিল, যখন আমি দেখলাম যে না আপওয়ার্কে আমার সিরিয়াস হওয়ার দরকার ফাইবারের মতন, তখন আমি আপওয়ার্ক হেল্প সেন্টারে গেলাম। তো যাওয়ার পরে আমি কি করছিলাম, আমার কান্ট্রি ইউএস দিছিলাম জব পাওয়ার জন্য। তো যখন দেখলাম যে জব পাওয়ার জন্য অবস্থা এরকম, তখন কি করলাম, আমি কান্ট্রি চেঞ্জ করার জন্য ইসলামী ব্যাংকের স্টেটমেন্ট দিলাম ফেব্রুয়ারি মাসের 22 তারিখে। এরপরে আমি নতুন কাজ পাইছি। তো এই মহিলা আমাকে অ্যাসিস্ট করলো, বিভিন্ন ইনফরমেশন আমাকে এখানে দিল।
তারপরে এখানে দিল, এখানে বেশ কিছু ইনফরমেশন দিল। দেওয়ার পরে এখানে আমাকে বলল যে বেশ কয়েকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ইমেল করছি, কোনটা আমি চাই। আমি লাস্ট বললাম যে আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি আমার পুরাতন অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চাই নতুন করে। তো তখন ওরা আমাকে বললো যে ঠিক আছে, আমাকে দাও। আমি তাদেরকে ইনফরমেশন দিলাম। ইনফরমেশন দেওয়ার পরে আমার ইমেল অ্যাড্রেসটা আইডি এখানে ভেরিফিকেশনের জন্য দিলাম। তো কি দিল, আইডি সাবমিট করার পরে আমাকে দিল যে আমি আইডি সাবমিট করতে পারিনি, আমার ইনফরমেশনটা ভুল, ফেল, আমি নাকি রং ইনফরমেশন দিছি, ফেক ইনফরমেশন দিছি, বিভিন্ন কিছু তারা আমাকে বুঝাইলো। বোঝানোর পরে তখন আমি ওদেরকে বললাম, আগেই বেশ কিছু ইনফরমেশন দিলাম যে সাসপেন্ড কেন, আমি এত সালে জয়েন করছি আপওয়ার্কে, এই করছি, বিভিন্ন কিছু আমার এই ব্যাপার সব কিছু ডিটেলস দেওয়ার পরে কি দিলাম, ন্যাশনাল আইডি কার্ডের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করে দিলাম। তারপরে সরাসরি যে ন্যাশনাল আইডি কার্ডের সামনের পেজ পিছনের পেজ ফটোকপি করে দিলাম। ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে আমার, সেখানে ব্যাংক স্টেটমেন্ট দিলাম, ব্যাংক প্রোফাইল দিলাম। আর এটা দিছিলাম আমার নাম সহ, আপওয়ার্কের প্রোফাইল দিয়ে, ফোন নাম্বার দিয়ে, সব কিছু দিয়ে আমি এখানে ঠিক করে দিছি। দেওয়ার পরে এখানে ওদেরকে হয়তো আমি চ্যালেঞ্জ জানাইছিলাম, ইভেন আই এম ইন্টারেস্টেড টু সেন্ডিং অল ফাইল টু আপওয়ার্ক হেডকোয়ার্টার অর এভরিওয়্যার ইজ লোকেটেড, অলসো ভেরিফাই স্কাইপি ভিডিও কল। তো আমি এদেরকে এক প্রকার চ্যালেঞ্জ জানালাম যখন যে আমার আইডিটা কেন তারা আমার আইডিটা অ্যাপ্রুভ করবে না। এত বছর আমি 2012-তে জয়েন করার পরে 17-তে এসে কেন আমি আমার আইডিটা হারাবো, পুরাতন আইডিটা। তো সেই কারণেই আমি তাদেরকে চ্যালেঞ্জ জানাই, এইভাবে জানালাম। দেন আমি কি পাইলাম, যে জাস্টিন ডি উনি আমাকে বলতেছে যে আই এম হ্যাপি টু ইনফর্ম দ্যাট ইউর আইডি ইজ ভেরিফাইড, হ্যাজ বিন রিভিউ টু অ্যাপ্রুভাল। I will close this ticket, but please let me know if we can do additional assistance. We will be happy. তো আমার আর কোনো প্রশ্ন ছিল না, যেহেতু আমার আইডিটা অ্যাপ্রুভ হয়েছে। সো যখন আমার এটা অ্যাপ্রুভ হয়েছে তখন আমি কিন্তু এটা বন্ধ করে দিছি। তো যেটা আপওয়ার্কের এজেন্টটা বললো এখানে কথা বলার পরে, তো আপনারা উনি যেটা বললো যে ক্রিস্টিনা নাকি যেন নাম, যাই হোক একটা নাম হবে, তো ওই নামে উনি যেটা বললো যে অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্ট তৈরি করেন, ফ্রেশ অ্যাকাউন্টে তৈরি করেন, ঠিক মতন স্কিল করেন, স্কিল দিয়ে স্কিল টেস্ট দেন। এখানে একটা কোশ্চেন মার্ক থাকবে যখন উনি বললো নতুন অ্যাকাউন্ট করলে কি কি প্রয়োজন, ডকুমেন্ট সাবমিট করেন, দেন আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি অ্যাপ্রুভ হবে। এইসব নাদানদের দরকার নেই, আপওয়ার্ক অটোমেটিকলি আপনার অ্যাপ্রুভ করাই দেবে। এটা নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না, কারোর কাছ থেকে অ্যাকাউন্ট সেল করার প্রশ্নই ওঠে না। এই সমস্ত যারা বদমাইশ আছে, এই বদমাইশগুলোর জন্য ভবিষ্যতে একেবারেই আমাদেরকে ব্যান করে দেওয়া হবে। তো যেটা বলা যে আপওয়ার্কের কোনো প্রশ্ন যদি থাকে আর সরাসরি আপওয়ার্ক এজেন্টের সাথে কথা বলেন, ভাঙা ইংরেজি হলেও চলবে, কোনো ব্যাপার না। তারা অবশ্যই আপনাকে চেষ্টা করবে যে আপনাকে হেল্প করার। ফোন নাম্বারটা দিয়ে দেবো নিচেই। কিভাবে যাবেন, hangouts.google.com, এখানে যাবেন। সোমবার থেকে শুক্রবার এই দিনগুলোর ভিতরেই তাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টার পর থেকে। ঠিক আছে? তো এইভাবে করেই শুরু করেন, চিন্তা করেন না অন্য কিছু করার। কারো কাছ থেকে অ্যাকাউন্ট করার চেষ্টা করেন না, কেনার চেষ্টা করেন না, বাস খাবেন আজোড়া। তো এই ছিল জনগণ আপনাদের জন্য আজকে ভিডিও। সব থেকে জাতির উদ্দেশ্যে একটাই বলতে খারাপ লাগে একটা কথা বলতে, যে যখনই একটা হেল্প করি, হেল্প করার পরে ওই জনগণ কিংবা জাতি যাই বলি না কেন, জাতি ভুলে দেয়। কিন্তু যখনই চেষ্টা করি যে আমার থেকে দেশটা বড়, তখনই হয়তোবা কিছু দেশের ক্ষতি হয় যখন দেখি, তখনই হয়তোবা তাদের এই ধরনের ভিডিও তৈরি করি।
প্রায় আধা ঘন্টার উপরে 1 ঘন্টা প্রায় হয়ে গেছে কথা বলা। তো যাদের প্রয়োজন তারা নিজেরা ঠিকভাবে তৈরি করবেন অ্যাকাউন্ট, আর আপওয়ার্কের হেল্প সেন্টারে কথা বলবেন। কোনো দেশীয় গুরু টাইম নেই, যা জিজ্ঞাসা করার এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করবেন, ভুলেও অন্য কারোর কাছে জিজ্ঞাসা করবেন না। আমি যতটুকু পারি জানার, যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানের মধ্যে থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার। এর বেশি যদি জানতে চান আমি দিতে পারি না, না জেনে। সো আপনাদের জানার দরকার হলে সরাসরি এখানে যান, আর আমার কাছে যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করে রাখেন, আমার সময় হইলে দেবো উত্তর। আপনাদের জন্য কোনো ঠেকা নিয়ে রাখিনি যে ভাই আপনাকে দিতেই হবে, আমার সময় হলে আমি দেব। প্রশ্ন যা আছে ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট করতে থাকেন, আমি সময় পেলে ইনশাল্লাহ উত্তর দেব। তো ভালো থাকবেন, সঠিক নিয়ম মেনে প্রত্যেকটা মার্কেট প্লেসে কাজ করবেন, তাহলেই উন্নতি হবে। নাহলে অসৎ পথ অবলম্বন করবেন, বাস খাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।